गुरुपाद पद्म जगद नित्यलवष्टपाद अष्टोत्तर शत श्री शिष्य भक्ति वेदांत बामन गोस्वामी महाराज सीतान कमल दिन असंख्य प्रसंग साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडल और सुधी भक्तबिंदे चरण यथायोग्य प्रणाम निवेदन करी तादेर शुभाशीर्वाद प्रार्थना करी। কালকে আজকেও গেছে ভক্তিদেব বন মহারাজের শুভ তিরুভাব তিথি আবির্ভাব তিথি, এরকম অনেক মহারাজ আজকে আছে। কালকে আমাদের ভক্তি বেদান্ত আচার্য মহারাজের শুভ তিরুভাব তিথির উৎসব, তিরুভাব হয়ে গেছে তার উৎসব। তাহলে বৈষ্ণব সম্বন্ধে আলোচনা করে আমাদের উচিত। বৈষ্ণব হচ্ছে পর দুঃখা দুঃখী। বৈষ্ণবকে কী বলা হচ্ছে? অপরের দুঃখ দেখেই তাদের দুঃখ হয়। যেমন বৈষ্ণবের গঙ্গায় স্নান করলে পাপ দূরে যায়, আর দর্শনে পবিত্র করে, বৈষ্ণব দর্শন করলে সে পবিত্র হয়ে যায়। এই জন্য গঙ্গা অপেক্ষা বৈষ্ণবের মাহাত্ম্যটা বেশি। তাহলে বৈষ্ণব যে পরদুঃখা দুঃখী, শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে অষ্টম অধ্যায় 3-4 নম্বর শ্লোকে তো বললেন, কি বললেন? মহৎ বিচলনাং নির্ণাং গৃহীণাং যে দীন চেতসাম নিঃশ্রেষা ভগবত অন্যথা কল্পতে কচিত। কি বললেন? হে ভগবান, দীনচেতা গৃহী লোক দিগের নিত্যমঙ্গল সাধনের জন্য মহান ব্যক্তিগণ যাদের গৃহে গমন করে থাকেন, অন্য কারণে গমন করেন। তাদের যে গৃহে গমন করে যায় তাদের মঙ্গলের জন্য যায়, নিজের কোনো কল্যাণের জন্য কারো বাড়িতে বৈষ্ণব যায় না। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধ অষ্টম অধ্যায় 4 নম্বর শ্লোকে তো বলে, মহৎ বিচলনাং নির্ণাং গৃহীণাং দীনচেতসাম নিঃশ্রেষা খলু নিঃশ্রেষা ভগবত অন্যথা কল্পতে কচ্চিৎ। দীনচেতা গৃহী লোক দিগের নিত্যমঙ্গল সাধনের জন্য মহান ব্যক্তিগণ শুদ্ধ ভক্তগণ তার গৃহে গমন করে থাকেন, অন্য কারণে গমন করে না। মহান্তের স্বভাব হই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরঘর। মুখস্থ কর। মহতের স্বভাবে তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরঘর। তাদের ঘরে যাওয়া মানে তার ঘরটা পবিত্র করে, তাদের কল্যাণ করে, তাদের মঙ্গল করে থাকে। এই জন্য বৈষ্ণবগণ তাদের বাড়িতে যায়। এই যে আমি দিয়ে গেছি, তাদের কত রকম প্রশ্ন করেছিল বলে তো কেউ কিছু বলে না, আইসা খায় দেয় চলে যায়। যখনই যাচ্ছে তাদেরকে প্রত্যেকের সঙ্গে দেখালে এইটা বল, সেটা এইটা বলে, এরকম তো কেউ বলে। একবার যেখানে যাব মনে করবে যে একটা লোক এসে সব বলে আছে, খায় দেয় চলে যায়, কিছু যেতে আসতেই তো কথা হবে। তুমি সঙ্গে যাচ্ছে, এমনি যাবো কেন? এইটা বলতো সেইটা বলতো। সে 2-3-4 বছর হয়েছে, তার সংসারে দাওয়ানো মুখস্থ নেই, কোনো কিছু করে। আমি তাহলে কী করছি? আমাদের ঘির হোক কত কাজ, আমি একটা তার মধ্যে একটা গুরু বৈষ্ণব কৃপা নিতে, এগুলো তো করতে হবে। প্রত্যেক তো এই গৃহ না সেই গৃহ না, সবাই তো গৃহের মধ্যে থেকেও এগুলো করতে হবে। তাহলে জীবনে তুমি শিখতে পারবে। 2-4 বছর মধ্যেই কিছু না হয়, ওই একটা যে অভ্যাসে পরিণত হয়ে যাবে, ও আর পরিবর্তন করবে। সাধুরা কী করে? তীর্থকে পবিত্র করে। ভগবদ্গীতা ভাগবতা তীর্থভূতা স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তী তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। ভাগবত বলছেন, এই যে সাগর, গঙ্গা সাগর, লক্ষ লক্ষ লোক স্নান করছে, পাপি তাপি কর্মী জ্ঞানী যোগী অসাধু পাষণ্ডী, তীর্থ মলিন হয়ে যায়, কষ্ট পায়, ক্ষয় হয়ে যায়। কখন সে শুদ্ধ ভক্ত আসবে, এসে স্নান করলে সে তীর্থটা পূরণ করবে। সাধু, শুদ্ধ সাধু স্নান করলেই তার তীর্থতে প্রদান করে। কেন না? তারা হৃদয়েতে গদাধরকে ধারণ করে আছে। এই জন্য তারা স্নান করলে, তারা শুদ্ধ ভক্ত হরিনাম করে, তারা স্নান করলে তীর্থ তাকিয়ে আছে কখন শুদ্ধ ভক্ত হয়েছে। দিনে দিনে ক্ষয় হয়ে, চন্দ্র যখন ক্ষয় হয়ে যায়, সেও ক্ষয় হয়ে যায়। এই জন্য গদাধরকে দ্বারা হৃদয়ে ধারণ করেছেন। এই জাতীয় ব্যক্তি যদি তীর্থে স্নান করে, শুদ্ধ ভক্তরা তীর্থে খুব কম যায়। এই গঙ্গা সাগর, কুম্ভ, নাগা সাধু, সব নেশা ভাঙ করে, এই জাতীয় সাধুরা ভাঙ। আগে সাধু বল, সাধুকে অসাধু বল, অসাধুকে সাধু বল।
এরা মাঠে আসে, এই দেখে চলে কী হবে, তিনটা থাপ্পড় মার, একটা কিছু বলতে পারবে, কিচ্ছু বলতে পারবে, কিন্তু হরিকথা এই হচ্ছে গৃহীতের সবাই। গৃহীরা এই জন্য লোক গালি দেয়, গৃহীদের এই জন্য গালি দেয়, ওরা মানুষ হয় 99% খুঁজে না, একটা মানুষ হয়। কত বাড়িতে তো যাই দেখি 10 বছর 15 বছর হয়েছে, একটা কিছু জানি না, এত সংসার দেওয়া কার লেখা, কত কাল হাসি হয়, ভক্তি বিনোদ ঠাকুর, কে বলে কেশব গোস্বামী, কেউ কিছু, আমরা হাসি, এরা কী কত বছর, যত রোগ আছে 100 পাঠক, তাদের মধ্যে এই অবস্থা। আমি তো অবাক হই যে কোথায় আমি এলাম, তারা কী পাঠ শুনছে, কী পাঠ করতেছে, 30 বছর 50 বছর পাঠ করছে, 4টা বর্ণ ছাড়া কোল, ভিল, সাঁওতাল, কুকো, যাদব, খাসিয়া, হুন, মুসলিম, এদের কি বলে সেটা বলতে পারছি না। শূদ্র, আমি আপনি শূদ্র বলছেন, আমার গুরু বলে সামনে পাঠ করছে, সে পাঠ করছিল, আমি ছেড়ে দিতে, সে বলছে ওদের পাঠক, সে নাম সব মুখস্থ নেই। তাকে আমি জিজ্ঞাসা করছি, এত লোকের সামনে নাক কান কেটে দিই, সে কিছু বলতে পারে, আমি তো ভাগ। তাহলে মহান্তের স্বভাব হয় তারিতে বামর, নিজ কার্য নাহি তবু জান পর ঘর, এটা মুখস্থ করবি। এই জন্য ভাগবত বলছেন প্রাক্তন কর্মবশত, পূর্ব কর্মবশত যেটা আগে হয়ে গেছে, দৈবাৎ ধর্মশীল সুদীক্ষিতস্য তদনুগ্রহেণ চরন্তি নূন্যং ভূতানি ভব্যানি জনার্দনস্য। প্রাক্তন কর্মবশত কৃষ্ণ বহির্মুখ অধর্মনিরত ও অত্যন্ত ক্লেশতপ্ত জনগণকে অনুগ্রহ করিবার জন্য নিশ্চয়ই কৃষ্ণ মঙ্গলময় মুক্ত পুরুষগণ মর্তলোকে পরিভ্রমণ করেন। তাহলে প্রাক্তন কর্ম একটা আছে, পূর্ব কর্ম আমরা এরকম সঙ্গ পাই না, এটা ভাগ্যক্রমে করে যদি সঙ্গ পেয়ে যাই, তখন কৃষ্ণ বহির্মুখ ছিলাম, কিন্তু অধর্ম নিরত, তখন অধর্ম করেছি, এই জন্য সাধু সঙ্গ হয়নি। অত্যন্ত ক্লেশ তপ্ত, এই যে আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক যত রকম ক্লেশ আছে, ক্লেশে তপ্ত মানে এগুলো ভোগ করতে হয়, তপ্ত জনগণকে, এই সমস্ত ব্যক্তিকে অনুগ্রহণ করার জন্য, কৃপা করার জন্য কৃষ্ণের মঙ্গলময় মুক্ত পুরুষগণ কৃষ্ণ পাঠিয়েছে তাদেরকে, এই কেন নিজে আসেন না, তাদেরকে পাঠায় আমাদের মতো মায়াগ্রস্ত জীবনকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য। মর্তলোকে পরিভ্রমণ স্থানে স্থানে দিয়েছে, এক জায়গায়, কোথাও উড়িষ্যাতে দিয়েছে, কোথাও বাংলা দিয়েছে, কোথাও ব্রজে দিয়েছে, সব ভক্তগণ আলাদা আলাদা। উড়িষ্যার কিছু ভক্ত আছে, ব্রজের কিছু আছে, কিছু বাংলা আছে, কিছু পূর্ব বাংলা আছে, সবাই দূরে দূরে থেকে না, এক জায়গায় দেয়নি, বিভিন্ন জায়গায় ও দিকটা উদ্ধার করবে, কে উড়িষ্যা করবে, কে বাংলা করবে, কে বৃন্দাবন করবে, কেউ অযোধ্যা, এরকম ভাগ ভাগ করে দিয়ে ভগবান পাঠিয়েছে এদের, নিজ কার্য নাহি তো জান করে। তো ভজন্তি যে যথা দেবান দেবাপি তথৈব তান ছায়েব কর্মসূচি বা সাধব দিনবৎসল। সাধব হচ্ছে দিনবৎসল, যে ব্যক্তি যে রূপে দেবতাগণকে ভজনা করেন, যে রূপে মানে, যে রূপ মানে হচ্ছে দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। কেউ সখার মতো করছে, কেউ পিতামাতার মতো করছে, কেউ পতি পত্নীর মতো করছে, কেউ উপপতি হিসাবে করছে, কেউ কিছু, কেউ কিছু। দাস্য মানে তিনি প্রভু, আমি দাস, দাস হয়ে তার সেবা করা আমার কর্তব্য। সখ্য মানে বরাবরই, পেটো খাবে, ঘোড়ায় উঠবে, মুখ করবে, সখাদের। আরেকটা হচ্ছে বাৎসল্য, এই আমার পিতা মাতা, এই আমার ছেলে, এই সেবা করছে। আরেকটা হচ্ছে বিবাহিত স্ত্রী যেমন সেবা করে, তাকে ওর মধুর। তো এইভাবে তো যে যেভাবে মানে যে যে রূপে দিবকে সেবা করে, কেউ হনুমান করছে, কেউ কালীর করছে, কেউ মহাপ্রভু করছে, কেউ রাধাকৃষ্ণ করছে, কেউ লক্ষ্মীনারায়ণ করছে, কেউ রামচন্দ্র করছে, কেউ কিছু, কেউ সবাই রাখেই করছেন। যেগুলো অপদেবতার যে অনুকূল প্রতিকূল, এগুলো মনুষ্যের মতো বলে। দেবতাদের একটা লিঙ্গ পুরাণ, দেবী পুরাণ, এই সমস্ত পুরাণ আছে।
অমল পুরাণ যে ভাগবতে কোথাও লেখা নেই দেবদেবীর সেবা করা যায়। যারা অল্পবুদ্ধিরা তারা এই আধিকারিক দেবদেবতা পূজা করে থাকে তাৎকালিক কিছু ফল লাভ করার জন্য। তাদের বুদ্ধিটা অল্প, তারা বারবার এই সংসারে জন্ম মৃত্যু মালার মধ্যে ঘুরতে থাকে। তারা গোলক বৃন্দাবন তো কোনো জন্মে যেতে পারবে না। আর যারা কৃষ্ণের সেবা করছে একটু দুঃখ হলেও কিন্তু তাদের সুদামা বিপ্র, শিবা, প্রহ্লাদ, ধ্রুব, নবতেজ হরিদাস ঠাকুর জীবনে যারা বড় হয়েছে তাদের জীবনে প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু ছাড়ে না। পঞ্চপাণ্ডব 14 বছর বনবাস, রাজার সন্তান, অজ্ঞাতবাস, কুলপতিকে নগ্ন করছে, রাজ্য ছাড়া করছে, পাশা খেলা অপমান করছে, বিষ খাইয়েছে, তাদের কত রকম অত্যাচার করছে। তারা কোনদিন ভগবানকে ছেড়ে যায় না। যে ছেড়ে যেত পরীক্ষা ফেল হয়ে যেত, ছেড়ে যায় না বলে পরীক্ষা পাস হয়েছে। এগুলো ভগবানের পরীক্ষা। মাঝে মাঝে এমন একটা আঘাত দিলে যেদু মঠ মন্দিরে যাবো না, সেবা করবো না, বল এতে তোমার জীবনটা নষ্ট হয়েছে। এক জন্ম কত জন্ম পিছিয়ে যায়। ওগুলো এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের করে দিতে। মঠ মন্দিরে কত রকম লোক আছে, কেউ গালি দেবে, কেউ আদর করবে, কেউ কিছু বলবে, কেউ কিছু বলবে। তো এইগুলো কানে দিলে হবে না। আমি এসেছি জগতে হরিভজন করার জন্য। কে কি বললো, আমি হরিভজন করে যাব। গুরুবর্ষ কখনো তোমাকে কি করবে না, বিফল যাবে না। সেটা তারা কোনোদিন তোমাকে ভুল দেখে না। গুরুদেব কোনোদিন আমাদেরকে ভুল পথে পরিচালিত করবে না। আমাদের মধ্যে শত দোষ আছে, তো আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি, কাটাকাটি, কত লোক কত কথা বলে, সব কথা কান দিলে তো হবে, তাহলে জীবনে বড় হতে পারবে না। হ্যাঁ, আউট অফ সাইড, আমার কপালে আছে বলতে বলতে চুপচাপ থাকতে। ওয়ার্ক মোর লেস দেন, কথা কম কাজে বেশি। এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের করে দিত, সারটা গ্রহণ করতে, অসারটাকে ফেলে দিত। তাহলে জীবনে কোনোদিন সে বড় হতে পারবে। বড় যদি হতে চাও ছোট হতে হবে। যদি শান্তি চাও, করলেন দেখি, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো। আরে কে বলছে? শারদাময়ী। শারদাময়ী বলছে যদি শান্তি চাও কারো দোষ দেখো না, নিজের। এটা ভালোটা আমরা নেই, তো সবটা তো আমরা নিব না। তা যেমন রামকৃষ্ণদেব বলছে একাদশী দিন খই দুধ খাবে, ওটা আমরা নেব না। হ্যাঁ, ওদের 5টা 6টা উপদেশ দিচ্ছে না তার মধ্যে প্রথম উপদেশ আছে এইটা, যে একাদশীতে খই দুধ খাবে। তা কারা নেবে? যারাও কর্মী জ্ঞানী যোগী। এই তো রামকৃষ্ণ ভগবান বলছে খই দুধ খেতে, কিন্তু অমল পুরাণ কি বলছে, স্কন্দ পুরাণ কি বলছে, গীতা ভাগবত কি বলছে, সেইটা দেখো না তুমি। ওটা কি শাস্ত্রের কথা নেই, ওটা একটা যোগী পুরুষ, একজন, সে তো আর ভগবান। শাস্ত্রের সঙ্গে মিল থাকতে হবে। তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য ব্যবস্থিত। যা কিছু প্রমাণ দেবে শাস্ত্রের মতো, আমাকে শাস্ত্রের কথা সবসময় বলতে হবে। শাস্ত্রটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট। কেবলং শাস্ত্রমাশ্রিত ন কর্তব্য বিনিন্ন যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজাত। যুক্তি থাকবে, বিচার থাকবে, তবেই তোমার কথা শুনবে। তো আমাদের সাধুগণ কর্মের অনুগত না, তারা এই কর্ম করে না, তারা যা কিছু করে ভক্তি করে। কর্মের দ্বারা বন্ধন হয়, কর্মের দ্বারা কী হয় না, বন্ধন। কর্ম কাকে বলছে? শাস্ত্রে বিহিত আচরণম। শাস্ত্রে যে বিধিবিধান বলা আছে, এইটা না করার নাম হচ্ছে অকর্ম, করার নাম হচ্ছে কর্ম, না করলে অকর্ম। আর নিষেধ কর্ম যেটা এটা করিবে না, সেইটা করার নাম হচ্ছে বিকর্ম। এটা হচ্ছে খারাপ। অকর্ম, বিকর্মটা খারাপ, কর্মটা ভালো যদি শাস্ত্র অনুযায়ী হয়। গীতায় বলছেন যজ্ঞার্থাৎ কর্মণ অন্যতম লোকায়ন কর্ম নয়। যা কিছু কর্ম নয়, বিশ্ব উদ্দেশ্যে কর্ম করবে, তাহলে সেটা বন্ধনের কারণ। ভগবানকে বাদ দিয়ে যা কিছু কর্ম করবে সেটা দুঃখের কারণ, কষ্টের কারণ, সেটা মুক্তি দিতে পারবে। সেই জন্য হরিভক্তি বিলাসে এবং পদ্মপুরাণে বলছেন ন কর্মবন্ধনং জন্ম বৈশ্যবাঞ্চন বিদ্যতে। বৈশ্যগণ কর্মফল বাধ্যে জীব নয়, বিষ্ণু অনুচ্চরত্বং হি
মানে বিষ্ণু দাস হলে মোক্ষমাং মহর্ষ না, বিষ্ণু দাস জন্ম, তারা সেখান থেকে মুক্তির ভাজন। ভাগবত গীতা 4th অধ্যায় 9 নম্বর শ্লোকেতে বললেন, জন্ম কর্ম চ মে দিব্যং যো বেতি তত্ত্বতঃ তক্তাদ্যং পুনর্জন্ম ন বিদ্যতে। আমার জন্মকর্ম যে অলৌকিক দিব্য, যারা জানতে পারে তাকে সংসারে আর আসতে হয় না। যারা জানে না তারা কারা না, 11 নম্বর শ্লোকে বললেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিত পরং ভাব অজানন্ত মভূতমাস। যারা মূঢ়, অজ্ঞ, অতত্ত্বজ্ঞ, তারা আমাকে জানতে বুঝতে পারে না, তারা এই সংসারে বারবার যাতায়াত করে। 12 নম্বর শ্লোকে বললেন, মোঘসা মুখ কর্মানো মোঘ জ্ঞানা বিচিত। তার কর্মটা বৃথা, তার এযোগ সংসারে আসাটা বৃথা, তার জ্ঞানটা বৃথা, সবটাই বৃথা। হ্যাঁ, রাক্ষসা আশ্রিং চৈব জন্মসা, পরের জন্ম তার রাক্ষস হবে, আর কি হবে, অসুর হবে, জন্মকর্ম। যারা ভগবানের ভজন করলো না, খাওয়া দাওয়া ফুর্তি করে সংসার থেকে চলে গেলো, কটা লোক করছে বল, তারা তো সংসারে বেঁচে, তারা বুক ফুলিয়ে চলছে। তাদের যে কপালে যে কী দুঃখ আছে তারা বুঝতে পারছে না। যার পরে যে গরু ছাগল ভরা কুত্তে হয় জন্ম হবে। যারা একাদশী করলো না, ভগবানের ভজন করে, তারা কোনো মতেই উদ্ধার হবে না, শাস্ত্রে নিষেধ করে দিই। অন্যান্য বার ব্রত না করলে তার প্রায়শ্চিত্তের বিধান আছে, কিন্তু একাদশী যারা করবে না, যারা ভগবানের ভজন করলো না, তাকে এ সংসারে আসতে হলে গরু ছাগল ভরা কুত্তা গাছপালা জীবজন্তু হয়ে আসতে হবে, আর মনুষ্য জন্ম পাবে। এত বড় কথা বলে, অতএব এগুলা চিন্তা ভাবনা করে আমাদের ভজন করতে হবে। সংসারে পাঠিয়েছে এত রূপ যৌবন আলো বাতা বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য, আমাদের কি দেননি, কিন্তু কি কৈফত দেব তোমাকে যে এত সুন্দর মনুষ্য জন্ম, যে শ্রেষ্ঠ জন্ম, তাহলে শ্রেষ্ঠ জন্ম এই কারণে যদি হরি ভজন করে, নাহলে ধর্মহীনা পশু সমান। যে যেমন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিবে যাবে, বৈষ্ণবের কৃপা তাহে সর্বসিদ্ধি অবশ্য পাইবে তবে। কনিষ্ঠ আদর মধ্যমে প্রণতি উত্তমে শুশ্রূষা গণী, বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র, যে নিন্দে বা হিংসা করে ভকতি বিনোদ না সম্বাসে তারে, সদা থাকে মৌন ধরে। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের পাঠিয়েছে, তখন কৈফত দিত, তুমি কি করলে, তোমাকে যে পাঠালাম সংসারে, তুমি খাওয়া দাওয়া মস্তি করে চলে গেলে, তার পরিণামটা এখন ভোগ করো। তখন কত ধানে কত চাল বুঝতে পারে, এখন বুঝতে পারছে না। এখন রূপ যৌবন আলো বাতাস, এখন বিদ্যা বুদ্ধি পাণ্ডিত টকবক করছে। আমরা এখন ধরাকে সারা জ্ঞান, এটা যে আছে ভুলে গেছি, ধরাকে সারা জ্ঞান করছি আমরা। সেই জন্য বললেন, তারা বৈষ্ণবের জন্ম কর্ম বন্ধন হয় না, তারা বিষ্ণু দাস বলে পণ্ডিতগণ তাকে মুক্তির ভাজন বলে। তারা মুক্তির ভাজন মানে কি, তারা সংসার থেকে মুক্তি হয়ে যাবে, আর তাকে সংসার আসতে হয়। আমাদের আসতে হয় যে তিতাব জ্বালা ভোগ করতে হয়, সংসার এলে মাতৃগর্ভে আসতে হবে, মাতৃস্তন পান করতে হবে, তিতাব জ্বালা ভোগ করতে হবে। ভুল বুঝাবুঝি মারামারি কাটাকাটি হানাহানি, সংসারে একটা লোকও শান্তি নেই, একটা লোকও শান্তিতে নয়, থাকতে পারে না। কলির ধর্ম কাল কলি ইন্দ্রিয় বৈরী বর্গা, শ্রী ভক্তি মার্গ ইহ কণ্ঠকোটি রুদ্র, হা হা কদাম কিমং কিমরং করমে চৈতন্য চন্দ্র যদি নাব্দ কৃপাং করুস। কলের দোষ নিধে রাজন যে এক মহান, কলিকালে মানুষের দোষ দোষ আর দোষ আর দোষ, গণিত দোষ গুণলে সোনা অপাবি জব তহু করবে বিচার। মাধব হে বহুত মিনতি করিত দেই তুলসী তিল দেহ সমর্পিন, দয়া জানি না ছোড়বি ময়া গণইতে দোষ, গুণলেশ ন পায়বি জব তুহ করবি বিচার।
তুহু জগন্নাথ জগতে কো হাওসে, জগবাহি নহি মই ছাড়, কিয়ে মানুষ পশু পাখি জনমিয়ে, অথবা কীট পতঙ্গে, করম বিপাকে গতাগতি পুন পুন, মতি রহু তুয়া পর সঙ্গে, ভনয় বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করি অবলম্বন, তিল এক দেহ দিন বন্ধু, মাধবে বহুত মিনতি করিত, দেহি তুলসী তিল দেহ সমর্পিন, দয়া জানিন ছড়বি ময়, দয়া জানিম ছড়বি ময়। এই সমস্ত ভনয়ে বিদ্যাবতী অতিশয়। ভনয় মানে কি? আমি জানাচ্ছি জগৎকে, জানান জ্ঞাপন করে। আমি জানাচ্ছি বিদ্যাপতি, কবি বিদ্যাপতি বলছেন ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে, তিনি দুঃখের সেই বলছেন, তরইতে কি করে ভব সুন্দর থেকে তরুণ, তুয়া পদ পল্লব করি অবলম্বন, তোমার পদপদ্ম ছাড়া তুয়া পদ পল্লব করি অবলম্বন, দেহ তিল দিন, এক তিল যদি কৃপা করে, সমুদ্রে বিশাল সমুদ্রে এক বিন্দু যদি কৃপা করে, এই জন্য কি প্রথম লাইনটা কি কীর্তন করেন না কিছু না, হ্যাঁ, গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে, হীন। গুরুদেব কৃপা বিন্দু দিতে বলছে, কৃপা একটা সমুদ্র, অত পারবো না, আমাকে একটা বিন্দু, এক ছিটা, এক কণা। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে, তৃণপেক্ষা অতিহীন। তৃণপেক্ষা মানে তৃণের উপর দিয়ে চলে গেলে প্রতিপাদ্য মাথাটা নিচু হয়ে যায়, তার থাকতে আরো বেশি হীন, তার থাকতে অতিহীন মানে কি, থাকতে হীন কি মাটি, মাটি কেটে না, সে বলবে না কেন কাটছে, কিন্তু তার থাকতে হীন বলতে কেটে নিলে ওটা কিছু বৃষ্টি চলে ধীরে ধীরে ওটা বন্ধ হয়ে যায়, আজ না 10 দিন 20 দিন 50 দিন পর ওটা বন্ধ হয়ে যায়। এই পাথরে যদি কেউ খোদাই করে ও আর সারা জীবনটা থাকে। এই জন্য বলছে কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তৃণপেক্ষা অতিহীন, সকল সহনে বল দিয়া করো নিজ মানে, মান অপমান যে দেয় বলে আমি যেন সহন করতে পারি, যে সয় সে সয়, যে না সয় সে নাশ হয়ে যায়। এই জন্য সহ্য গুণটা আমাকে দাও, সহ্য গুণের মতো আমি বিশেষ করি, যে ধৈর্য ধারণ, উৎসাহ নিশ্চয় ধৈর্যাত, তত্তৎকর্ম প্রবর্তনাৎ, সঙ্গ ত্যাগা শতবৃত্তি ষড়ভক্তি প্রসিদ্ধ। এই জন্য যারা হরিভজন করে সই নিতে হবে, তবে সেদিন অল্প দিয়ে যদি কেউ রেগে যায় তাহলে এটা হচ্ছে ভজন রাজ্য খুব খারাপ, খুব খারাপ ভজন রাজ্য, খুবই খারাপ। যত ক্রোধ হবে তত ভজন থেকে দূরে সরে যাবে। সেই জন্য বলছেন কি সকল সহনে, প্রতিটা ব্যাখ্যার আছে, সকল সহনে বল, সেই যাতে বল শক্তি প্রদান করে। সে শক্তিটা কি? আত্মবল, চিদু, যেটা দিলে আত্মবল হলে ক্যাচ করতে পারে, যা বলবো ধরে নিতে পারে। আর ওইটা না থাকলে তো হাজার বললেও ভিতরে ঢুকবে না। আমাদের আত্মবল চিদবল অভাব, একটা বয়সের সঙ্গে ক্যাচ করতে পারে, বয়স হয়ে গেলে কিনা চট করে ধরে, যা বলবি এই কান্দে ঢুক ও কান্দে, সার্ভে পাঠাবো একটা কথা বলতে পারি কেন, এই কারণ, এই কারণ। এই জন্য প্রতিদিন শুনতে 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 একদিন মিস করা মানে এক যুগ পিছিয়ে যাও। একে সময় কম, প্রতিদিন আপদ বিপদ অনেকটা সমস্যা থাকে, যত হলেও আমাকে অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড না করলে চাকরি থেকে যেমন তার মায়নাটা কেটে নেয়, তো এখানে ভক্তি দেবী কী করে, তুমি কতটুকু সত্যি সত্যি আমাকে ভালোবাসে বলে দেখলে সে একটা প্রেজেন্টেশন দেবে যে হ্যাঁ এ আমার জন্য এত কষ্ট করছে, রোদ জল ঝড় বৃষ্টি
লেগেই আছে, এত বুঝতে পারছে না তবু সে আসছে, তখন তাকে একটা মানসিক হয়। একটা লোক একটা বাড়িতে গেল, তোমার বাড়িতে গেলাম, তুই কথা বললাম, এই বাইরের লোক 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের পর কোথা থেকে আসছো, তখন ধীরে ধীরে সম্পর্কটা বাড়ে। তো এর জগৎটা হইতে যে যত বেশি হরিকথা শুনবে, যত বেশি গুরু বৈষ্ণব সান্নিধ্যে আসবে, তারা তো দেখতেছে, তারা তো সাক্ষী দেবে যে হ্যাঁ এ এতদিন পার্সনেতে, এতদিন আরতি দেখেছে, তার মধ্যে শ্রদ্ধা, ভিতরটা ভাব, ভগবানের একটা নাম হচ্ছে ভাবঘাই জনার, তিনি ভাবটা দেখবেন, ভক্তিটা দেখবেন, অন্য কিছু দেখবেন। ভক্তির এবানং নয়তি, ভক্তির এবানং দর্শয়তি, ভক্তি বস পুরুষ, ভক্তির এব ভূয়সী। ভগবান ভূয়সী মানে কি? অলঙ্কার, শরীরে যেরকম অলঙ্কার, তো এটা হচ্ছে ভক্তি একটা অলঙ্কার। এই যে দাঁতের সঙ্গে তেলে দিচ্ছে, এটা হচ্ছে অলঙ্কার। এই যে দিত গলায় মালা, এই একটা অলঙ্কার। হ্যাঁ, এই হচ্ছে অলঙ্কার। অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই, সঙ্গে আইসেন সঙ্গে যেন তথাই। তাহলে সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, এগুলো রোধ করবি। আর অর্থটা বুঝতে পারবি না। সকলে সম্মান করিতে সকতি, আমি যেন সকলকে সম্মান করতে পারি। সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, আমি তো গাহিব হরি নাম সুখে অপরাধ। আমি যেন অপরাধ না হয়, যেন হে গুরুদেব এক থাকতে, গুরুদেব যদি কাউকে কৃপা করে তাহলে এটা সম্ভব। গুরুদেবের আমি যাও তোমার সব কিছু মাফ করে দেবে, ব্যাস হয়ে যাও। সে যদি বলে যাও তোমার হৃদয়ে কৃষ্ণ তত্ত্ব স্ফূর্তিপ্রাপ্ত হোক, হয়ে যাবে। ও সাধারণ বোঝানোর দরকার নেই, আগে এইভাবে ছিল। এই জন্য আমি যেন সকলে সম্মান করতে পারি, মান অপমান সইতে পারি, এগুলো গুরু কৃপা, নিজের চেষ্টা দ্বারা হবে। তুমি শত চেষ্টা করলেও পারবে না। নামাত্মান প্রবচনের লভ্য ন মেধে আনো। হ্যাঁ হ্যাঁ, করবে। তুমি করবে, ঘরে হোক রাস্তায় হোক, এগুলো আবৃত্তি রাখবে, যত করবে ভুলে যাবে। তুমি যে এক সপ্তাহ না করে কীর্তন সব ভুলে যাবে। এগুলো তো রোজ আবৃত্তি করবে, রাস্তায় যাচ্ছ, এই যাচ্ছ, গুজে কৃপা বন্ধুদের, কখনো হরি হরি নম, কখনো এইটা করবে, এই যে নমামি স্বরং সচ্চিদানন্দ রূপং, তিলক করতে করতে করবে, বাসমান দিতে, ঝাড়ু দিতে দিতে আমার মুখটা চলতে থাকবে। তাহলে এটাকে বলে অনাবৃত্তি শব্দাত, তাহলে ভুলবে না। অন্য মানুষকে যদি করো তাহলে একটা একটা যেটা হয়ে যাবে সব করতে করতে আর ভুলবেন। এই জন্য কোনো একটা শ্লোক যদি অনেক দিন না বলে কিনা ভুলে যাবে। আর তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো তাও তো সে পারবে না। এগুলো রোধ করবে। এগুলো হচ্ছে আজকে গুরুদেব কৃপাবন্ধু দিয়ে করলেন, কালকে বললেন ধরো শ্রীগুরু চরণপদ্ম সকলে সে বন্ধবন্ধু সদ্বনমতি, কালকে করলে গুরুদেব বড় কৃপা করি গৌড় বনবাসী গদ্রুমের দেয়ানুষ্ঠান। এদিকে দুটা ওদিকে দুটা, চারটা কীর্তন অবশ্যই প্রথমত শিখতে হবে। ওই বৈষ্ণব ঠাকুর, তারপর ওটা করতে পারো গুরুদেব, গুরুদেব কৃপা করো বৈষ্ণব ঠাকুর, বা গুরুদেব ওই যে হ্যাঁ কোনটা কোনটা গুরুদেব দয়াময়, ওগুলো করবে। নবদ্বীপ থেকে এলো, নবদ্বীপ এখন যাবে, নবদ্বীপ যাবে, হয়তো রেডি হবে রেল। অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই। বৈষ্ণবের কি নাই? জন্ম মৃত্যু নাই। সঙ্গে আইসেন ও সঙ্গে যায় না, তথা সঙ্গে আসেন আর সঙ্গে যায়। ধর্ম কর্ম জন্ম বৈষ্ণবের কভু নয়। ধর্ম কর্ম জন্ম বৈষ্ণবের কভু নহে, পদ্ম পুরাণেতে ইহা ব্যক্ত করি কহে।
জন্ম কর্ম ধর্ম বৈষ্ণব কবু না, তাদের ধর্ম নেই, তাদের কর্ম নেই, তাদের জন্ম নেই। তারা ভগবত ইচ্ছাতে আসেন আর ভগবত ইচ্ছাতে যান। ভগবত ইচ্ছা করে পাঠালো, আমাদের কিছু এই গুরুদেব এসে কিছু শিক্ষা দীক্ষা কিছু গ্রন্থগ্রন্থ প্রকাশ করে আবার অন্যদিকে চলে গেল। তা সেইটা তাদের আসা এবং যাওয়ার পর্যন্ত যে সময়টা এটা আমাদের পালন করতে হবে। তিনি কী দিয়ে গেলেন, এসে আমাদের কী করতে বলে গেলেন, এই যে গ্রন্থগ্রন্থ করে গেলেন, কী কী শিক্ষা দিয়ে গেলেন, এইটা আমাদের কি জীবনে এইটা আমাদের প্রাপ্য। এইটার দ্বারা আমরা ভগবানকে পেতে পারবো, পাওয়ার একটা উপায়, প্রাপ্তির উপায়, ভগবানের প্রাপ্তির উপায়। এই দীক্ষা নিতে হবে, তোমার তিলকানি করতে হবে, তারপর কী বলে হরিনাম করতে হবে, রান্না করতে হবে, পূজা করতে হবে, তোমার কি বাগানে কাজ করো, মালা গাঁথো, রান্না করো, সেবা করো, কীর্তন করো। এইটা যে সকালের ডিউটি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি আচরণ করে দেখে গেলেন। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইল ধর্ম শিখানো না যান। মহাপ্রভু 24 বছর গৃহস্থ লীলা করে তিনি কি করে বৈষ্ণব সেবা করতে হয়, কী করে ভগবানের সেবা করতে হয়, কী করে তুলসী সেবা করতে হয়, এইগুলো তিনি এইগুলো দেখিয়েছেন যে আমরা কী করে তুলসী সেবা করে ভগবানের কৃপা পাবো, কী করে বৈষ্ণব সেবা করতে হয়, কী করে ভগবানের সেবা করতে হয়, এইগুলো তিনি দেখিয়েছেন। বন্যী সূর্য অগ্নি বৈষ্ণব তেজিয়ান সদা ন বিচারো ন ভগস্ব বৈষ্ণবানাম সকর্মনাম। বন্যী মানে কি? বন্যী মানে আগুন, বন্যী মানে আগুন, সূর্য ব্রাহ্মণ, তেজিয়ান বৈষ্ণব সদা। অগ্নি অপেক্ষা, ব্রাহ্মণ অপেক্ষা, সূর্য অপেক্ষা বৈষ্ণবগণ তেজিয়ান আরো শ্রেষ্ঠ। তেজিয়ান বৈষ্ণব সদা ন বিচার ন ভগস্ব বৈষ্ণবানাং সকর্মণ। তাদের বিচার করা যাবে না, তাদের ভোগ করা, তাদের কিছু আমি তার দায়িত্ব আমি নেব। 4টা বর্ণ 4টা আশ্রমের মধ্যে বৈষ্ণব শব্দের কথা নাই। কালকে একটা ব্রাহ্মণের সঙ্গে ঝগড়া হয়ে গেল, আমি ব্রাহ্মণ, সে বলছে বয়স্ক লোক 70-75 হবে, আমি ব্রাহ্মণ, আমাকে বলছে তুই ব্রাহ্মণ, আমাদের ধর্মটা বলতো, লক্ষণটা কী বল, এত সব আমি জানি না, আমি ব্রাহ্মণ, না আমাকে চলে যেতে বলছো, আমাকে বলছো আমি চলে যাবো, আমি তোমাকে ওই কথা চলে যেতে বলছি, আমি তো তুমি যে ব্রাহ্মণ ব্রহ্মগাছ কোনটা বলো তো, আমি ধরিয়ে দিলাম, তখন বললাম হ্যাঁ ওইটা শুধু জেনে, কিন্তু লক্ষণ টক্ষণ জানেন যে তিলকং তুলসীমাল্যং যজ্ঞসূত্রঞ্চ ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রী মন্ত্র জপনিত্যং এতৎ ব্রাহ্মণ লক্ষণম। কিছু বড় সব কিছু খাওয়ায়, হ্যাঁ সে আমি ব্রাহ্মণ এরকম বুক ফুলে বল, আমি তো জানি ব্রাহ্মণ সবাইকে গলা চেপে ধরবো, আমাকে চিনে না, তুমি যে ব্রাহ্মণ, ব্রাহ্মণের লক্ষণটা বলো তো, সেটা আমি জানি, আমি একটা জানি, সেইটা বলবো, সেইটা বাদ দেওয়া শুনবো, শুধু ওইটুকু শিখেছে, আমি বলে দিতে তার ধরেই দিতে, এইটা করে মরো তুমি বাঁচা। বৈষ্ণবতা জাতি কুল অন্তর্গত না, বৈষ্ণবতা জাতি কুলের গত নহে। শ্রীমদ্ ভাগবতে 7ম স্কন্ধে 9ম অধ্যায়ে 10 নম্বর শ্লোকেতে বলেন বিপ্রা দ্বিসর গুণ জুতার বিন্দ পাদার বিন্দ বিমুখাত সবচং গরিষ্ঠম মন্যে তদ বচন হিতার্থ পানং পুনতি নকুলং সতু ভূরিমান। কৃষ্ণ পাদপদ বিমুখ কিন্তু ব্রহ্ম, সে চণ্ডাল হয়ে যাবে, হবে না। কৃষ্ণ পাদপদ্ম বিমুখ, যে যার মধ্যে শ্রদ্ধা নেই, ভক্তি নেই, অনুষ্ঠান নেই, সদাচার নেই, তাকে ব্রাহ্মণ বলা যাবে না। কৃষ্ণ চিন্তা বিমুখ 12 গুণ বিশিষ্ট যে ব্রাহ্মণ অপেক্ষা কৃষ্ণের মন বচন চেষ্টা অর্থ প্রাণ অর্পিত, কৃষ্ণের প্রতি তার মন আছে, প্রাণ আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, সব কিছু অর্পণ, সে চণ্ডাল হলে সে আমার প্রিয়। কিন্তু ব্রাহ্মণ 12 গুণ বিশিষ্ট, কিন্তু কৃষ্ণচরণে ভক্তিমতি নাই, তাকে কি বলছে, সে চণ্ডাল অপেক্ষাও খারাপ,
আর চণ্ডাল আমার তো মন প্রাণ দেহ দিয়ে আমার সেবা করছে, সে আমার প্রিয়। শ্রেষ্ঠ বলে মনে করি, কেননা তিনি শপথ কুলোদ্ভূত। শপথ কুলোদ্ভূত, শপথ মানে কি বলেছিলাম? চণ্ডাল, শপথকে চণ্ডাল বা যারা কুকুর মাংস খায়, যারা শ্মশান দর্শনে খায়, ওরা কুকুর মাংস খায়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তারা চণ্ডাল, খুব নিচু যাচ্ছে ওই যে। হ্যাঁ, চণ্ডাল কুলেও সে ভক্ত, চণ্ডাল কুলেও সে ভক্ত, স্বীয় কুলকে পবিত্র করেন, স্বীয় কুলকে তিনি পবিত্র করেন।